বর্তমানে অ্যানিমে অনেক জনপ্রিয় হচ্ছে, কিন্তু এর সাথে আরও একটি জিনিস জনপ্রিয় হচ্ছে এবং তা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ভাবতো যে অ্যানিমে বানাতে আগে 2 থেকে 3 বছর সময় লাগত, এখন যদি সেটা মাত্র 2 থেকে 3 মাসেই তৈরি হয়ে যায়। স্টুডিওর জায়গায় যদি এআই কাজ করে আর একদিন যদি তোমার প্রিয় অ্যানিমেটরদের জায়গায় বসে যায় একটা অ্যালগরিদম, তাহলে প্রশ্নটা সোজা, এআই কি এখন অ্যানিমেকেও টেক ওভার করে নিবে? আজ আমরা কথা বলবো, এআই কি সত্যিই অ্যানিমে ইন্ডাস্ট্রির জন্য হুমকি, নাকি এটা ভবিষ্যতের সবচেয়ে বড় সহকারী? তোমরা জেনে অবাক হবে যে জাপানের কিছু স্টুডিও ইতিমধ্যে এআই ব্যবহার করছে। এআই এখন ব্যাকগ্রাউন্ড আঁকতে পারে, ফ্রেম ইন বিটুইন জেনারেট করতে পারে, স্ক্রিপ্ট লিখতে পারে, এমনকি ক্যারেক্টার ডিজাইন পর্যন্ত করতে পারে। অবশ্য এআই ক্যারেক্টার কনসিস্টেন্ট রাখতে পারে না, কিন্তু যদি তুমি ভালোভাবে একটি ক্যারেক্টার প্রমোট দিতে পারো তো তোমার ক্যারেক্টার কনসিস্টেন্ট থাকবে। এখন উদাহরণ হিসেবে ইতিমধ্যে কিছু প্রজেক্টে এআই অ্যাসিস্টেড ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছে, মানে এআই দরজায় নক করছে না, সে ইতিমধ্যেই ঘরে ঢুকে গেছে। এখানে একটু থামো, অ্যানিমে মানে শুধু সুন্দর ফ্রেম না, অ্যানিমে মানে ইমোশন, টাইমিং, ডাইরেক্টর এর ভিশন, স্টোরি টেলিং ডেপথ। ভাবতো এর শেষ সিজনের সেই ইমোশনাল সিন বা এর ফাইট কোরিওগ্রাফি, এসব কি শুধু কোড দিয়ে বানানো সম্ভব? এআই প্যাটার্ন শিখতে পারে, কিন্তু ফিলিং কি শিখতে পারে? আসল ভয়টা হচ্ছে লো বাজেট স্টুডিওগুলো হয়তো ফিউচারে হিউম্যান অ্যানিমেটর কমিয়ে এআই ব্যবহার করবে, মানে এন্ট্রি লেভেল অ্যানিমেটর জব কমে যেতে পারে। জাপানের কিছু ছোট স্টুডিও ইতিমধ্যে এক্সপেরিমেন্ট করছে এআই দিয়ে ওয়ার্কলোড কমানোর জন্য। এটা পুরো টেকওভার না, কিন্তু ইন্ডাস্ট্রি রিশেপ হচ্ছে। সম্ভবত ভবিষ্যতে আমরা দেখব হিউম্যান প্লাস এআই কোলাবোরেশন, ফাস্টার প্রোডাকশন, কম খরচে ইন্ডি অ্যানিমে, সোলো ক্রিয়েটর দিয়েও ফুল অ্যানিমে প্রোডাকশন। ভাবতো বাংলাদেশে বসে তুমি নিজেই একটা অ্যানিমে বানাচ্ছ এআই দিয়ে, তোমার নিজের মানভা, নিজের স্টোরি, আর এআই হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট স্টুডিও। ফাইনাল ভার্ডিক্ট, এআই অ্যানিমেকে টেক ওভার করবে পুরোপুরি না, কিন্তু এআই অ্যানিমেকে বদলে দিবে, হ্যাঁ নিশ্চিতভাবে। অ্যানিমে কখনোই শুধু টেকনোলজি না, এটা একটা শিল্প, আর শিল্প সবসময় মানুষের হৃদয় থেকে আসে। কিন্তু আমি বলল যে হিউম্যান অ্যানিমেটেডদের কাজে একটি আত্মা থাকে যা দেখা যায় না, কিন্তু বাস্তবতা তো এটাই যে সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়। আগে অ্যানিমে কাগজে বানানো হতো, এরপর অ্যানিমে ডিজিটালি কম্পিউটার, ল্যাপটপ বা আইপ্যাডে বানানো শুরু হলো। এভাবে হয়তো এখন অ্যানিমে এআই দিয়ে বানানো হবে। তুমি কি মনে করো একই ব্লেসিং, নাকি অ্যানিমেটরদের জন্য থ্রেট? কমেন্টে জানাও, আর এমন অ্যানিমে টপিক চাইলে সাবস্ক্রাইব করো।